যে ইলিশ, এই ইলিশটা সব থেকে সেরা আছে এইখানে। এই বেকাই গেছে। হ্যাঁ, এটাও ভালো আছে, বেকা আছে বলে বোঝা যাচ্ছে না। ফ্রেশ দেখে হ্যাঁ, পুরো টাটকা কাঁচা ইলিশ আছে। দেখলেই তো আমার হরান উড়ে যাচ্ছে। ইলিশ মাছ দেখলে আমার খুব মনে আনন্দ লাগে। মাছ খাই না তো ভাল লাগে। কিনবি নাকি মাছ? নেবো, দুটো ইলিশ নেবো। ইলিশটা পছন্দ হচ্ছে, প্রথমে বেশ। দুটো ইলিশ খুব সুন্দর। এইখানে আমি সবাইকে জিজ্ঞাসা করবো, এখানের মধ্যে সেরা ইলিশ কোনখানে? তুমি ফার্স্ট বলো, এই চারটের মধ্যে সেরা কোনটা? এই চারটের মধ্যে শিরা এইটা দেখা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে না। বেশি বলো, তুমি বলো। প্রথমেরটা এইটা মা বলো। ওইটাই ঠিক আছে, আর এই দুটো একটু কমা আছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে প্রথমেরটা লাস্টেরটা ভালো সবথেকে। আরে না, এইটাও ভালো, বেকা বড় সবাই। অনেকে ইলিশ কেনে পেটের দিক থেকে কতটা চওড়া সেটা দেখে, এরকম করে বিট দামে পে করে দেখে, কিন্তু ইলিশ কিনতে হয় গোল দেখে। আমার ঠাকুরদাদা আমাকে যেটা শিখিয়েছিল, সবসময় গোল এই দিক থেকে দেখতে হয়। এই দেখুন, এরকম যত বেশি চওড়া হবে ইলিশ মাছ তত ভালো হবে, রাউন্ড। অনেকে কি করে এরকম চওড়া দেখে, কিন্তু এরকম নয়। যত গোল হবে আর এরকম ঘাড়ি মোটা হবে তত ইলিশ ভালো হবে। এই দেখো, এই দেড় গাড়ি কত, দেখো এই মাছটা সব থেকে সেরা আছে, ঠিকই বলছো। ভালো আছে, এটা ওগুলো ভালো আছে, কিন্তু ওগুলো ছোট সাইজ। ওগুলো ভালো আছে, একটু ছোট। ওগুলো পরে কিনেছিলে না বাবা তুমি? এই মাছটা ভালো হবে, এই মাছটা ভালো হবে কিন্তু। কাঁচা লঙ্কা ভাজিয়ে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করবো। সরষে বাটা কিছু দিও না? না, সরষে না। না। আগের দিন মনে আছে মাছে টুকা একদিনকে বলছিল এই মাছের ঝোলটা খুব ভালো লাগছে, কিছু ছিল না, শুধু একদম পাতলা, শুধু তেল ছিল, একটু আর কাঁচা লঙ্কা, কালো জিরে, ওইভাবে করো, খুব ভালো লাগছিল। চালের গুঁড়ি না ওমা, কি বলো তো, এভাবে রান্না না চালের গুঁড়ি দিয়েছে। আসল টেস্ট কেন বোঝা যাবে, মাঝখানে আদৌ টেস্ট কেন। এত নাম শুনেছি, এত প্রশংসা শুনেছি দীঘার ইলিশের, আর এটা অরিজিনাল দীঘার ইলিশ কিনা জানি না, কিন্তু ওইখানে যারা ছিল, ওখানে আমাদের অনেক সাবস্ক্রাইবার ছিল, তো ওনারা বললো যে দাদা এটা নাও, এটা দীঘার ইলিশ ভালো হবে। প্লাস দোকানদাররাও বললো, আমরাও দেখেছি, এটুকু বুঝলাম যে এটাই দীঘার ইলিশ। তো আমরা এখনও পর্যন্ত দীঘার ইলিশ খাইনি। আগে এনেছিলাম, ওটা অতটা টেস্ট পাই নাই, মানে যারা বাবারা সবাই খেয়েছে, কিন্তু এটা দেখা যাক সবাই বলছে অরিজিনাল দীঘার ইলিশ। তো যদি ভালো হয় তো আপনাদের জানাবো, আপনারা তাহলে কিনে আনবেন দীঘার ইলিশ, দীঘা গেলে। আর বাবা এবার যে মাছটা আমরা কিনে এনেছিলাম ওটা বড় ছিল অনেক সাইজে, এইগুলো একটু ছোট ছোট। আমি যা দেখলাম দীঘার ইলিশগুলো বেশি বড় নাই, খুব জোর হলে 1.5 কিলো, ওর উপরে নাই। এমনি যে ইলিশগুলো আছে ওখানে 2 কিলো সাইজের ইলিশ আছে, কিন্তু দীঘার ইলিশগুলো ছোট সাইজের, বেশিরভাগগুলোই ওই 1 কিলো 900, 800 বা 1 কিলো 200 এরকম সাইজের। আর হ্যাঁ, আর পমফ্রেটটা কালকে রান্না করা হয়েছিল, তো পিসাদের জন্য পিসারা আজকে আসবে, সবাই আসবে। তো এতগুলো ইলিশ আমরা তো একা খেতে পারবো না, আর একা খেলে ভালো লাগবে না, সবাই মিলে একসাথে খেলে বেশি ভালো লাগবে। আর পমফ্রেটটা রাখা হয়েছে, আমরা তো বাড়িতে সবাই খেয়েছে কালকে পমফ্রেট, আর একটা রাখা হয়েছে পিসাদের জন্য। তো এই পমফ্রেট মাছটা কিন্তু ইলিশের থেকেও বেশি দাম, আর আমাদের বাড়ির অনেকের কাছে ইলিশের থেকে এই মাছটা বেশি ভালো লাগে। এই দেখো, তোমাকে তো পদ্মার ইলিশ কতই রান্না করে দেখাইছি, আজকে রান্নাবো দীঘার ইলিশ। দাও কেটে কুটে দেখি কতগুলো হয়, দুটো নাও। আগে দুটো কাটে। আমি ব্যাকাটা নেবো না, আমাকে সোজাটা দাও তুমি। আমি এইটা কাটতে কাটতে তুই এই হ্যাঁ, আমি সবই ছুলছি, আগে সোজাটা দাও, সোজাটা থেকে শুরু করি। তাই দে, ওইটা দে, কি দেবো? আগে পরে কাটতে আমি এই দে। ছুলে দাও আমাকে, আমি ছুলে দাও, আমি কাটছি। বেশ, তুই বলিস মাছ নিয়ে বসেছিস। এই মাছটা কি সুন্দর, পুরো সোজা, হেব্বি সুন্দর দেখতে লাগছে আমার এই মাছটা। এই মাছটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, এই মাছটা। আর এই যে এই ছোট পাড়াটা, এই দেখুন। আর সব কটাই সমান। না না, এটা একটু ছোট আছে, এই মাছটা অনেক সুন্দর দেখতে। এই দুটো মাছ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে দেখতে। আর ওই মাছটা তোমার ঠাকুমার হাতের মাছটাও সুন্দর, কিন্তু ওটা বেঁকে গেছে, চাপে দেখে গেছে তো এরম দেখা যাচ্ছে। এই দেখো আমার এক ফুটেই গেছে। দেখুন মাছটা কিরকম দেখতে, এইখানটা পুরো কালো আর এখানটা পুরো সাদা, আর মাঝখানে হালকা একটু লাল লাল লালচে লালচে আছে। তুমি সুন্দরটাই কাটি। কি সুন্দর কাটলো, কেটে অনেক শান্তি পেলাম। হ্যাঁ, পাথরটা দিয়ে ঘষে দিছি না বাবা, ওটা দিয়ে তোমরাও ধর দিতে পারবে। আজকে তোমার বাবা দারুণ করে দিছে বটি। আজকে বটিটাও যেরকম ধার আর মাছটাও ভালো, কাটতে খুব ভালো লাগছে।
রাখবো। এই মাছটা থেকে রক্ত বেরোচ্ছে। ঠাকুমার পমফ্রেট মাছ কাটতে কাটতে আমার দুটো ইলিশ মাছ কাটা হয়ে গেল। কড়াইতে মাঠে দিই, নাহলে এবার যা মাছ এ মাছ ছোটো কড়াইতে রান্না করে না। এই দেখুন, এই মাছটা কাটলাম, এটা থেকেও রক্ত বেরোচ্ছে। মাছটা কাটিয়ে দিয়ে নিয়ে চলে আসি, তা ছোট মাইয়া চলে আসে, বড় মাইয়া আনতেও পৌঁছয় নাই। তা আমি তারা আসার আগে মাছটারে রাঁধে নেব। তা মাছটা প্রথমে একটু মাখায় রাখবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো। আজকে তেলে ঝোল হয়ে যাবে। এটাই ভালো লাগলো খেতে। মাছের তেল থাকবে। দেখো আমার হাতটা। তেলের পর দিয়ে দেবো কটা কালো জিরে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। ফোনের কভার প্যান আর দুধ দেখি আসো আমার কাছে, দেখি ওটা কি, দেখি আসো, দেখাও দেখি 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 তোমাকে আঙ্কেলটাকে গিফট করেছে, কি গিফট করেছে দেখি। তোমাকে আঙ্কেলটা কি গিফট করেছে? কোনটা গিফট করেছে? এইটা গিফট করেছে। কি আছে এতে? হেডফোন আর কি আছে? এইটা গিফট করেছে নাকি? না ওটা এটা আমি কি এনেছি? এই যে এটা গিফট করেছে একটা তাই? এইটা গিফট করেছে? উড়ি বাবারে, ফোন তো দাও হ্যাঁ ফোন তো। ফোনটা আমাকে দিবা? একটা মিষ্টি দাও, একটা মিষ্টি দাও। ফোনটা আমাকে দিবা তুমি? দেখি আমাকে একটা মিষ্টি দাও, আমাকে একটা মিষ্টি দাও। বিশাল ফোন, ওই গেলে একটা মিষ্টি দিয়ে নে। কিন্তু আবার দারুণ ফোন তো, দেখি তো। দারুণ ফোন তো, দাও। না ফোনটা আমার। পুরোনো ফোন নাকি এটা? লঙ্কাটা একটু ভেজে নিলাম, এইবার জল দিয়ে দেবো। মাছে যে লবণ হলুদ দিছি ওই এই যাবে না, তার জলের মধ্যে আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। জলে জাল হয়ে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। ও, এটা কিন্তু ভালো হয়েছে, একটা মাছও ভাঙবে না হ্যাঁ। আর গায়ে গায়েও লাগবে না। এইবার 5 মিনিট ঢাকাইতে দেবো আর আস্তে আস্তে জাল দেবো। 5 মিনিট তো হয়ে গেছে, তাহলে ঢাকনাটা খুলে দেখি। বাবা, 5 মিনিটই তো রান্না হয়ে গেছে, যা কইছি তাই। আর ঢাকা দেবো না, আর অল্প একটু জাল দেবো। মাছের জাল হয়ে গেছে, আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাই দেবো। এইবার ডাকাতে তোমার খাস না, ডাকনা খুলে সুবোধ আসো ভাই। খোলা তোর। মনে করছিলাম জায়গা মানে আসন বেশি হয়ে গেছে। একটা কম আছে, শান্ত মশলাটা লাগবে। শান্তু, চন্দন, আমার এই পুঁই শাকের তরকারি আর কিছু লাগে না।
পুঁই শাক তো তোমার সব থেকে ভালো। আরে দীঘা না গেলে কি হবে, দীঘার মাছ ঘরে বসে বসে তো খেতে পাচ্ছি। সেটাই কথা। আমি তো হলো আমাকে ছাড়া কবে পুকুরে জাল টানলো, শীতল মাছ ধরলো। টাইনে বেড়াবে জালে বেড়, বুঝলে তো? টান বা জাল, জাল সেলাই হচ্ছে হচ্ছে না, হুম। জাল সেই জাল হচ্ছে। আর জাল টানতে 12-13 জন লোক লাগবে, তাছাড়া জাল বাগানো যাবে না। না, এদিকে 6 জন, ওদিকে 6 জন, 11টা লোক লাগবে। তা তো হিমশিম খেয়ে যাবে। 6 জন না। বিশাল ভারী জল থাকতেছে না। নদীতে যা চিংড়ি আসছে এখন বলা যাবে। সেদিন রাত্রে মাছ ধরতে গেলি তোরা ওই জালে যে শোলা লাগানো হবে, শোলাটা আসবে মালদার থেকে। শান্তনুরা, সে একটা ছেঁড়া জাল নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই কোথায় নানপুন্না কোথায় জঙ্গলে সেই গেলাম। 11 মাইল, গরমে ওই সাইডে কোথায় একটা জায়গা, 11 মাইল। সেই 11 মাইল তো না, ওটা জায়গাটা কি থাকতো না। 7 কল। বুলটা কে কিনেছে? বুলটা বুঝলি আমাদের বলতে একটা নেই, ওরা আমার কালারটা কি লাগছে প্লেটে দেওয়ার পরে। কাঁচা ইলিশ। আমাদের হবে রে। আলাদাই সেন্ট বেরিয়ে গিয়েছে। ঝোলটার মধ্যে একটা শান্তি পেলাম। মাছ তো সেই মাছ। এবার মাছটা খেয়ে দেখি। মাছের ঝোলটা খেলাম, নুনটা একবারে ঠিকঠাক লাগছে, কিন্তু মাছটা খেলাম, মাছটাতে হালকা একটা নোনা ভাব আছে। মানে সেই নুনে পোড়া ভাবটা নয়, একটা যে নোনা ভাব, সেটাই মাছটার মধ্যে আছে। দীঘার ইলিশের যদি অরিজিনাল দীঘার ইলিশ হয়, এটা থাকবেই। আর সত্যি মাছটা দারুণ মাছ, সাইজ যাই হোক না কেন, মাছটা যেই খাবে খুব সুন্দর বলবে। শুধু বড় মাছ খেলেই হবে না, মাছ ছোট হলে তার টেস্ট আলাদা। দারুণ একটা নুন নুন ভাব আছে। মাছটা অনেক স্বাদও আছে। ভালো লাগছে না খেতে? নুনটা নুনটা লাগছে। অসাধারণ খেতে। দীঘার ইলিশের এটা থাকবেই, মানে এটাই হচ্ছে অরিজিনাল নোয়া জলের মাছ। ভালো, মাছটা ভালো, সুন্দর। আমি তো মাছের ডিমটাই খেয়ে নিলাম। আমার তো খাওয়া শেষ হয়ে গেল। ঝোলটাও ভালো আছে, মাছটাও ভালো। আমার ছেলে তো ঘুমাবো। তোমার মামা শ্বশুরকে ভাত দাও। থালা পরিষ্কার না হলে নেবে না ভাত। আমার একটা জিনিস লাগবে। লবণ। এখানে যে ইলিশ খাই তার থেকে সম্পূর্ণ আলাদা রকম ইলিশটা লাগছে, একরকম আলাদা, একবারে আলাদা রকম লাগছে। শোনো, একটা দেখার বিষয় আছে। আমাদের কত বয়স হয়ে গেছে, শ্বশুরবাড়ি এখনো যে এত যত্ন, এত আদর, এটা কয়জন লোক পায়? এটাও ভাবতে হবে কথাটা। কি এটা ভাবার বিষয়। খারাপ বললাম কিছু? না, ঠিক 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 বেশ, ঠিক, এখন রাইট কথা। শ্বশুরবাড়ি বয়স হলে হয় না, শ্বশুরবাড়ি সবসময় শ্বশুরবাড়ি। বুড়ো যদি তবে ছুটি সবাই, হয়ে যায় না, তোমাদের তাহলে সবাইকে আমাদের যখন আদর থাকে। পাশে নিয়ে খাই না কিছু, শ্বশুরবাড়ি মানে খারাপটার জন্য আমার মনে হয় যেন ভালো লাগে। খারাপটাও ভালো লাগে না? আর সবাই মিলে যখন একসঙ্গে বলি আর তোমাদের খারাপ তো কখনোই হয় না আমাদের, ভালোই হয়, এটাও ঠিক। পুরান জামাই। না না, আমাদের জামাই নতুনই আছে। তরকারি আছে? ওই বললাম ওরা আনতে মাছটা ভালো লাগছিল আমার, মাছটা হেভি মাছ।